দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে তোমাদেরকে বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি থেকে সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন বা এমসিকিউ টাইপ প্রশ্নগুলি দেব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে। আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য খুব কাজে আসবে। চলো, তোমাদের যদি এই ভিডিওগুলো একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে। এটা তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আশা করি তোমরা আমার এই অনুরোধ রাখবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন তার নাম হচ্ছে মিহির সেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। অথবা দিয়ে কোশ্চেন আছে, বাঙালির ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাতের সঙ্গে যে বিখ্যাত ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 3 নম্বর প্রশ্ন, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম হলো, উত্তর হবে ন্যাশনাল সার্কাস। 4 নম্বর প্রশ্ন, নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন, উত্তর হবে কাবাডি। 5 নম্বর প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, উত্তর হবে মন্দোদরী। 6 নম্বর প্রশ্ন, ব্রতচারীর উদ্ভাবক হলেন, উত্তর হবে গুরুসদয় দত্ত। 7 নম্বর প্রশ্ন, বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন, উত্তর হবে কয়ের অপশানটা সারদারঞ্জন রায়চৌধুরী। অথবা দিয়ে কোশ্চেন আছে দেখো, বাংলার ক্রিকেটের জনক রূপে পরিচিত, এখানেও উত্তর হবে সারদারঞ্জন রায়চৌধুরী। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, গোবর গুহ এর নাম কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হবে কুস্তি। তারপরে 9 নম্বর প্রশ্ন আছে দেখো, প্রদত্ত খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলায় যুক্ত ছিলেন, উত্তর হবে ঝুলন গোস্বামী। 10 নম্বর প্রশ্ন, বাঙালির সার্কাসের প্রাণপুরুষ ছিলেন কে, উত্তর হবে প্রিয়নাথ বসু। তারপরে অথবা প্রশ্ন আছে, বাংলা সার্কাসের জনক বলা হয় কাকে, ওটাও উত্তর হবে প্রিয়নাথ বসু। 11 নম্বর প্রশ্ন, কুস্তি কোন দেশের জাতীয় খেলা, উত্তর হবে জাপান। 12 নম্বর প্রশ্ন, কুস্তি খেলার একটি প্যাঁচের নাম হলো, উত্তর হবে ঢাক। অনুরূপ প্রশ্ন, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত, উত্তর হবে মল্লযুদ্ধ। 13 নম্বর প্রশ্ন, বাঙালি ফুটবল ক্লাব হলো, উত্তর হবে শোভাবাজার ক্লাব, প্রথম বাঙালি ফুটবল ক্লাব। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, বিখ্যাত জাদুকর পিসি সরকারের পুরো নাম কি, উত্তর হবে প্রতুল চন্দ্র সরকার। 15 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল, উত্তর হবে 1933 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি, উত্তর হবে শিলিগুড়ি। 17 নম্বর প্রশ্ন, দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হবে তীরন্দাজি। 18 নম্বর প্রশ্ন, কুস্তি প্রতিযোগিতায় প্রথম এশীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পেয়েছিলেন কে, উত্তর হবে গোবর গুহ। অনুরূপ প্রশ্ন হচ্ছে, গোবর গুহের প্রকৃত নাম কি, উত্তর হবে যতীন্দ্রচরণ গুহ। 19 নম্বর প্রশ্ন, কে গ্র্যান্ড মাস্টার, উত্তর হবে সূর্যশেখর গাঙ্গুলি, মানে এই অপশানগুলোর মধ্যে। ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, জাদুবিদ্যা গ্রন্থের লেখক অথবা জাদুকর পিসি সরকার যার কাছে শিক্ষালাভ করেছিলেন অথবা বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক হলেন, উত্তর হবে গণপতি চক্রবর্তী। 21 নম্বর প্রশ্ন, গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন কে, উত্তর হবে প্রিয়নাথ বসু। 22 নম্বর প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয়, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1892 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে, উত্তর হবে 1899 সালে। 25 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা যিনি বাঘের খেলা দেখাতেন তিনি হলেন সুশীলা সুন্দরী। তারপরে 26 নম্বর প্রশ্ন, ফিফা কত সাল থেকে বিশ্বকাপের আয়োজন করে চলেছে, উত্তর হবে 1930 সাল থেকে। 27 নম্বর প্রশ্ন, জ্যোতির্ময়ী শিকদার কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে অ্যাথলেটিক্স। 28 নম্বর প্রশ্ন, ভিনেস ফোগাট প্যারিস অলিম্পিক থেকে ফাইনালে বাদ পড়েছিলেন কারণ বেশি শারীরিক ওজনের জন্য। 29 নম্বর প্রশ্ন, বালিকাদের মল্লযুদ্ধ হতো নন্দলাল ঠাকুরের বাড়ির দালানে। 30 নম্বর প্রশ্ন, কলকাতার প্রথম ফুটবল ক্লাবের নাম হলো ক্যালকাটা এফসি। ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠাতা হলেন, 31 নম্বর প্রশ্ন, উত্তর হবে নবগোপাল মিত্র। 32 নম্বর প্রশ্ন, চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত, উত্তর হবে ক্রিকেট। 33 নম্বর প্রশ্ন, ব্রেস্ট স্ট্রোক কোন খেলার একটি পদ্ধতি, উত্তর হবে সাঁতার। 34 নম্বর প্রশ্ন, বিবাহ উৎসবের প্রধান অঙ্গ বলে বিবেচিত হতো কোন খেলা, উত্তর হবে পাশা। 35 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় দল হিসেবে 1934 খ্রিস্টাব্দে কলকাতা ফুটবল লিগ জিতেছিল, উত্তর হবে মোহামেডান। তারপরের প্রশ্ন দেখো, প্রথম বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন, উত্তর হবে প্রবীর সেন। তারপর 37 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম হচ্ছে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব।
38 নম্বর প্রশ্ন, বেটন কাপ যে খেলার সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে হকি। 39 নম্বর প্রশ্ন, বোলার হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় একদিনের আন্তর্জাতিক ম্যাচে কটি উইকেট দখল করেছিলেন? উত্তর হবে 100টি। 40 নম্বর প্রশ্ন, ইংলিশ চ্যানেল বিজয়িনী এশিয়ার প্রথম মহিলাকে? উত্তর হবে আরতি সাহা। 41 নম্বর প্রশ্ন, বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগিরের স্বীকৃতি পান কে? করিম বক্স। 42 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে কুস্তি চর্চা শুরু হয়? উত্তর হবে বরোদায়। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? শরৎ কুমার মিত্র। 44 নম্বর প্রশ্ন, শৈলেন মান্না কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে ফুটবল। তারপরে 45 নম্বর প্রশ্ন, ফুটবল লিগ আরম্ভ হয় 1898 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, বাঙালি যুবকদের নিয়ে কে প্রথম রাগবি দল তৈরি করেছিলেন? উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 47 নম্বর প্রশ্ন, মিশোটোনেট নাম থেকে যে খেলার জন্ম? উত্তর হবে সেটা ভলিবল। 48 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব স্থাপিত হয়? উত্তর হবে 1872 সালে। 49 নম্বর প্রশ্ন, মধুমিতাম গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ব্যাডমিন্টন। 50 নম্বর প্রশ্ন, রুস্তম ই হিন্দ উপাধি যে খেলার সঙ্গে জড়িত তার নাম হচ্ছে কুস্তি। 51 নম্বর প্রশ্ন, 1939 সালে বাংলা প্রথম কোন ট্রফি জেতে? উত্তর হবে রঞ্জি ট্রফি। 52 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কে বিশ্বশ্রী খেতাব জেতেন? উত্তর হবে মনোহর আইচ। মানে 4টা অপশনের মধ্যে মনোহর আইচটা সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, ঝুলন গোস্বামী কবে অর্জুন পুরস্কার লাভ করেন? উত্তর হবে 2010 সালে। 54 নম্বর প্রশ্ন, কোন খেলাটি ইনডোর গেমস নয়? উত্তর হবে গল্ফ। 55 নম্বরে দেখো যে অপশানগুলো আছে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলানে গয়ের অপশানটা মিলবে। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় তুলে নিজেরা ভালো করে মিলিয়ে নেবে। উত্তরটা আমি করে দিয়েছি, গয়ের অপশানটা ঠিক হবে। আর এই 56টাও তাই, বিবৃতিগুলো 4টা আছে সবগুলোই দেখো কয়ের অপশানটা ঠিক, তার মানে 4টাই কিন্তু এখানে সত্য আছে, কোনোটাই ভুল নয়। এটা কিন্তু চালাকির প্রশ্ন, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারী হবে। আমি রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদেরকে দিলাম, যেটা 2025-এর সংস্করণ। আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।